ওসমান হাদি হত্যাকাণ্ডের ৬ দিন পর বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার ২৪শে ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সময় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয়। পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে বিস্তারিত ও নিরপেক্ষ তদন্ত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ ওসমান হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে পিটিআই। এর আগে মঙ্গলবার ২৩শে ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাহাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। উল্লেখ্য, এর আগেও ১৪ই ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ই ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ভারত। সপ্তাহ না যেতেই বুধবার তাকে আবারও তলব করা হল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি এবং বজরাং দলের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এ কারণে বাংলাদেশ হাইকমিশনের সামনে ৩ স্তরের নিরাপত্তা বলা গড়ে তোলা হয়েছে। সেখানে পুলিশ ও অর্ধসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে। এর আগে গত ২০ ডিসেম্বর রাতে বাংলাদেশ হাইকমিশনের গেটের সামনে একটি বিক্ষোভের ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ জানান, ওই রাতে ৩টি গাড়িতে করে কিছু লোক এসে হাইকমিশনের গেটের সামনে চিৎকার করে স্লোগান দেয় এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর ভারতের সরকার জানায়, বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর বিভ্রান্তিকর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, সেদিন মাত্র ২০-২৫ জন বিক্ষোভকারী হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল এবং তারা কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি। তবে ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে কূটনৈতিকভাবে সুরক্ষিত এলাকায় কিভাবে বিক্ষোভকারীরা প্রবেশ করল তা নিয়ে গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তোলা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত। অনুমতি ছাড়া সেখানে এ ধরনের বিক্ষোভের ঘটনা স্বাভাবিক নয়। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে উগ্র সংগঠনের সদস্যদের একটি দল সেখানে প্রবেশ করতে সক্ষম হল। দিল্লির পর এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর
সকালে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। মিছিলটি দূতাবাসের দিকে এগোতে থাকলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সকাল ১১টার দিকে বিক্ষোভকারীরা ডেপুটি হাইকমিশন কার্যালয়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশ ৩টি স্তরে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। তবে উত্তেজিত জনতা প্রথম ব্যারিকেডটি ভেঙে সামনে এগিয়ে যায়। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে দূতাবাসের অন্তত ১০০ মিটার দূরে আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে। এই ঘটনার জেরে কলকাতার বঙ্গবন্ধু সরণি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও জলকামান। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন। এর আগে গতকাল শিলিগুড়িতে ভিসা কেন্দ্রে হামলার জেরে কলকাতার এই বিক্ষোভকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পশ্চিমবঙ্গ প্রশাসন। বর্তমানে দূতাবাসের মূল ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, কূটনৈতিক মিশনগুলিতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল কর্মীদের নিরাপত্তাই বিঘ্নিত করে না, বরং দেশের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে।